খড়দহ বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন একটি জমিতে পাঁচিল দেওয়ার কাজ করাচ্ছিলেন সেই জমির মালিক। সেই সময় স্থানীয় কিছু যুবক এসে তাদের 1 লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করেন। ওই সময় জমির মালিক উপস্থিত না থাকলেও রাজমিস্ত্রির উদ্দেশ্যে বলা হয় দাবি পূরণ না হলে কাজ করতে দেওয়া হবে না, এমনকি এরপরও কাজ চালু রাখলে গুলি করে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয় রাজমিস্ত্রিদের উদ্দেশ্যে। এমনকি তৈরি হওয়া দেওয়ালের একাংশ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এদিকে ঘটনার পর রহরা থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। এই বিষয়ে ওই জমিতে কাজ করা এক রাজমিস্ত্রি জানান, এখানে আমরা কাম করছিলাম, লেবার মিস্ত্রি, বাউন্ডারি গাঁথার কাম করছিলাম। 4-5 জন এসে বললো এখানে কাম হবে না, তো বলছে কি কন্ট্রাক্টরকে ডাকো তারপরে কাম হবে না, তো এখানে কাম হবে না। তারপরে ওদের পিছে পিছে আরো 10-15 জন এসে দাওয়াল টাওয়াল ভুঁসড়ে ফেলে তারপরে সবকে নিয়ে তাড়লো মারার জন্য, গালিগালাজ করলো, এখানে কাজ হবে না, কন্ট্রাক্টরকে ডাকো, পয়সা নিব 1 লাখ টাকা, তারপরে কাম হবে। তো এরা কারা আমি জানি না। এই পাশে আছে ক্লাবের কথা কিছু বলছিল কি আমরা ক্লাবের আছি, ক্লাবে দেখা করতে বলবা, পয়সা লাগবে। হ্যাঁ, তো এইসব ম্যাটারে তো আমরা জানি না কিছু, আমরা বাইরে থেকে কাম করতে আসি, আমরা কিছু জানি না, তাও আমাদেরকে মারধর করেছে। আমি বললাম কি দেখো এইসব জিনিসের ব্যাপারে আমি কিছু জানি না, এখানে আমরা কাম করতে এসেছি। হ্যাঁ, তো কোনো কথা না শোনার ইয়ে করে আমাকে মেরেছে সুদ্ধা। ভয় তো এখন আছে, এখন ওই জন্য তো কাম করব না বলছিলাম, তাও এখন আছি, আপনাদের জন্যই আছি। গুলি করে মারবো এটাও বলে গেছে, আর রাতে ফের সব ভেঙে ফেলবো বলেছে, যাবা না বা ফের রাত্রে ভেঙে যাব, আর বেশি বললে গুলি করে মারবো। এদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় পৌরপিতা চিন্ময় দাস জানান, তিনি বিষয়টি শুনেছেন, পুলিশকে তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। এদিন তিনি বলেন, দেখুন, বিষয়টা আমি শুনেছি, শোনার পরে আমি সঙ্গে সঙ্গেই প্রশাসনকে বলেছি তদন্ত করতে, এবং উপযুক্ত তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অবশ্যই তারা যাতে শাস্তি পায়, কারণ এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। আমাদের 2 নম্বর ওয়ার্ড শুধু না, সারা খড়দাব্যাপী এই ধরনের ঘটনা কোনো সময়তে আমরা সমর্থন করি না, এবং আমরা মনে করি একজন সুধী নাগরিক, সহনাগরিক কাকলি দেবী, তিনি তার জমিতে চারদিক বরাবর পাঁচিল তৈরি করছেন, এবং সেখানে বেশ কিছু লেবার মানে শ্রমিক, তারা যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে পাঁচিলটা তৈরি করছেন। এবং আপনারা, আমি যা খবর নিলাম, তারা রোজা করে বসে আছে, স্বাভাবিক তাদের রমজান মাস চলছে, সেই অবস্থাতেও নাকি তাদেরকে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে। আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত তদন্ত করে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।